এখানে বসার তো কথা ছিল না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এনেছে যে এখানে বসতে হয়েছে। অর্পিতা সেনগুপ্ত পূর্ব বর্ধমানের একটি স্কুলের শিক্ষকতা করেন তিনি। বর্তমানে চাকরি চলে গিয়েছেন, তা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। আর ইতিমধ্যে তিনি তার কর্তব্যে অবিচল রয়েছেন। এখানে বসেই অর্থাৎ ধর্ণা মঞ্চে বসেই তিনি পরীক্ষার খাতা দেখছেন। এই চাকরির দুর্নীতির জন্য আমাকে রাস্তায় বসতে হয়েছে প্রতিবাদ জানানোর জন্য। আবল তাবলে লেখা সুকুমার রায়ের ছড়ায় গোঁপ চুরি যায়নি হেড অফিসের বড় বাবুর, কিন্তু এবঙ্গে চুরি হচ্ছে শিক্ষকতার সরকারি চাকরি। কষ্ট করে পাওয়ার পরও চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের রায়। শীর্ষ আদালতের নির্দেশে অবশ্য অন্তর্বর্তীকালীন স্বস্তি মিলেছে, কিন্তু এখনই স্থায়ী সমাধান হয়নি। এই অবস্থায় কষ্টার্জিত চাকরি ফেরতের দাবিতে গত প্রায় এক পক্ষকাল ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলন পর্বের মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল তাঁরা, যেমন অর্পিতা সেনগুপ্ত। পূর্ব বর্ধমানে রায়না 1 নম্বর ব্লকের বড় বলরাম লালবিহারী বিদ্যামন্দির স্কুলের ভূগোলের শিক্ষিকা। চাকরি ফেরতের দাবিতে তার দিন কাটছে পথে ঘাটে, কার্যত পথে বসার অবস্থা। রাস্তায় বসে মন দিয়ে স্কুলের পরীক্ষার্থীদের খাতা দেখছেন অর্পিতা। এখানে বসার তো কথা ছিল না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এনেছে যে এখানে বসতে হয়েছে। ফলে হচ্ছে আজকে এই চাকরির দুর্নীতির জন্য আমাকে রাস্তায় বসতে হয়েছে প্রতিবাদ জানানোর জন্য, কারণ আমার প্রতি যে অন্যায় করা হয়েছে। তার সাথে সাথে সুপ্রিম রায় অনুযায়ী আমাকে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে। আমাকে আমার দায়িত্বটা পালন করতে হবে। 2 তারিখ স্কুল খুলে যাচ্ছে, আমাকে আমার নম্বর ট্যাবুলেশন ফর্মে হচ্ছে জমা করে দিতে হবে। এখন আমি যদি খাতা দেখা শুরু না করি, আমি 2 তারিখের মধ্যে হচ্ছে খাতা জমা করতে পারবো, নম্বর জমা করতে পারবো না। শনিবারে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের নাটক না করে শিক্ষাদানের পরামর্শ দিয়েছিলেন। শাসক দলের নেতাদের মন্তব্যে ব্যথিত চাকরিহারারা। এই অবস্থায় শিক্ষাদানই যে তাঁদের কাছে অগ্রাধিকার, রাস্তায় বসে খাতা দেখে বুঝিয়ে দিচ্ছেন। সারাদিন আমাদেরকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, সেগুলো বোধহয় আমরা ডিজার্ভ করতাম না। ফলে আমি এই চাকরিতে আসার আগেও শিক্ষিকা ছিলাম, এই চাকরি থাকলেও আমি শিক্ষিকা থাকবো, চাকরি না থাকলেও আমি শিক্ষিকা থাকবো। এই সত্তাটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। রবিবার সকাল থেকেই কালো মেঘ তিলোত্তমার আকাশে। আবহাওয়া পরিষ্কার হলেই সূর্য উঠবে কলকাতায়। চাকরি হারিয়ে অন্ধকার ঘনিয়েছে শিক্ষাকর্মীদের জীবনে। তাদের জীবনের আধার কাটবে কবে? আর কতদিন তাদের এইভাবে পড়ে থাকতে হবে রাজপথে? যেখানে থাকার কথা তাদের স্কুলে, সেখানে রাজপথে বসেই পরীক্ষার খাতা দেখতে হচ্ছে তাদের। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।